আসসালামু আলাইকুম। একজন ক্রোশেটার তার নিপুণ হাতে ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে তৈরি করে থাকে বিভিন্ন ধরনের হাতের তৈরি শৈল্পিক কাজ, যা সৃজনশীল এবং ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করা হয়ে থাকে। এমনই কিছু সুন্দর সুন্দর মিনিংফুল কাজের মধ্যে আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কুশি কাটার তৈরি চাবির রিং। হাতের ছোঁয়ায় একটি শিল্প কতটা নান্দনিক এবং কতটা ফ্যাশনেবল হয়ে উঠতে পারে, কতটা অর্থপূর্ণ হয়ে উঠতে পারে, সেটি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। অবশ্যই আমি চাবির রিং এর কথা বলছি। কি চেইন অথবা চাবির রিং এমন একটি জিনিস যা ছোট্ট কিন্তু মিনিংফুল, অর্থফুল, যেটার অর্থ আছে, অর্থবহ একটা জিনিস, সেটা অন্যরকম একটা ভ্যালু সৃষ্টি করে, মনের মধ্যে একটা স্পেশালিটি তৈরি করে। আপনি যদি নিজে ব্যবহার করেন তখনও, এবং যদি আপনি গিফট করতে চান কাউকে তখনও কিন্তু এটি বেশ অর্থপূর্ণ। যদি কাউকে কখনো কিছু গিফট করতেই হয় তাহলে এরকম অর্থবহ জিনিসগুলোই, অর্থপূর্ণ জিনিসগুলোই গিফট করা উচিত, তাই না? উপহার হিসেবে যে পাবে সে নিজেকে স্পেশাল ফিল করবে, আর আমাদের জন্য ফিলিংসটা জরুরি। চলুন আমি কিছু চাবির রিং যা নিজের হাতে তৈরি করেছি এরকম কিছু রিং আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে রেগুলার যেগুলি সেগুলি শো করছি। চাবির রিং গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, ফলের তৈরি, ফুলের তৈরি, প্রাণীর তৈরি, এরকম বিভিন্ন ধরনের হয়ে থাকে। ছোট ছোট কিউটি কিউটি ডল কিংবা থটফুল যেগুলো, সেগুলো হতে পারে, ক্রিয়েটিভ হতে পারে। যেমন আমি এখানে ফলের তৈরি এই চাবির রিং গুলো তৈরি করেছি। এই যে এটি স্ট্রবেরি, এখানে একটু ফুল লাগিয়েছি। এই হলো আমার স্ট্রবেরি চাবির রিং। এই চাবির রিং গুলো একটাতে ফুল দেয়া, একটাতে ফুল কিছুই নেই, একটাতে একটা পাতা সেট করেছি, যেটা যেরকম, এগুলো সিম্পল এ ধরনের ফলের তৈরি। বাচ্চাদেরকে দেখিয়ে উপহার দিলে কিংবা বাচ্চাদেরকে শুধু এরকম আরমি গুরুমি গুলো দিলেও অনেক খুশি হয়, এবং গিফট হিসেবে, ব্যাগ চার্ম হিসেবে এগুলি ব্যবহার করা যেতে পারে, এবং বাসায় চাবির রিং হিসেবে ব্যবহার করা যেতে পারে, আর গিফট হিসেবে তো পারফেক্ট আইটেম, তাই না? এরপরে আমি যাব আরো একটি ফল। দেখতেই পাচ্ছ এখানে আমি, এটিকে চেরি বলা হয়, এটি একটি স্মল চেরি, এবং এটি হলো এটির থেকে একটু বড়, ঠিক আছে? চেরি ফল, স্ট্রবেরি, এরকম নানান ধরনের ফল এবং অন্যান্য কিছু নিয়ে চাবির রিং গুলো তৈরি হয়, যা আমাদের প্রকৃতি, আমাদের দেশের সৌন্দর্য, এগুলোকেই ব্যবহার করা হয় আর কি। এখানে এরকম একটি ডিজাইন দিয়েছি, এবং এখানে এই চাবির রিংটা দিয়েছি। আপনার পছন্দের যে রিংটি, যে ডিজাইনটি আপনার পছন্দ, বা যে সাইজটি আপনার পছন্দ, অবশ্যই আপনি স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেঞ্জারে নক করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন। ওকে, তো আমি চলে যাচ্ছি আমাদের পরের আরেকটি কালেকশনে। এই চেরির মধ্যে আরো একটি ভার্সন আছে, সেটা হলো এই যে, এটা একটু এরকম, আর এটা এই যে এরকম। দুইটা পাতা, মাঝখানে দুইটা চেরি। এই হলো একটা ডিজাইনের চাবির রিং, এই হলো একটা ডিজাইনের চাবির ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটাও চেঞ্জ, এবং এই দুটা একই রকম। আপনার যেটি ভালো লাগে অবশ্যই সেটি স্ক্রিনশট নিয়ে আমাকে জানাবেন। ওকে, সো এখানে এই চারটি হলো একই রকম ডিজাইন, দেখতেই পাচ্ছ। অবশ্যই আমাকে স্ক্রিনশট নিয়ে জানাতে হবে।
যেটি আপনার পছন্দ। এগুলি হলো আইসক্রিম, কোন আইসক্রিম, চাবি রিং। বাচ্চারা অনেক পছন্দ করে আইসক্রিম খেতে এবং বড়রাও কিন্তু কম যায় না, আমি নিজেও অনেক পছন্দ করি। তো এরকম একটি জিনিস যদি আমার কাছে থাকে এবং যাদের আমাদের হাতে একটু এইভাবে করে পাঞ্চ করার আমাদের একটু শখ হয়, ইচ্ছে হয়, এতে কিন্তু হাতের একটা থেরাপি হয়। অনেকে থেরাপি বলগুলো দিয়ে এভাবে পাঞ্চ করে, ঠিক আছে, এবং ডাক্তাররা বলেই দেয় তাদেরকে হাঁটতে গেলেই, সকালে হাঁটতে গেলেই আপনারা এই ধরনের পাঞ্চিং বলগুলো পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে এটা একটা ভালো থেরাপি হিসেবে কাজ করবে এই ধরনের, এবং ব্যাগ চার্ম, চাবি রিং ঘরের জন্য যেকোনো ভাবে এটি ব্যবহার করা যেতে পারে, ব্যাগের সঙ্গে ঝুলিয়ে। অনেক সুন্দর নান্দনিক এবং এগুলি অর্থপূর্ণ চাবির রিং। এছাড়াও ছোট্ট একটি কিউটি ক্রিম সহকারে একটি, কি বলবো, এটা একটি আইসক্রিম, একটা আইস এর মধ্যে রেখে যে ক্রিম হয় সেরকম একটি কাজ। সো আশা করি আপনাদের ভালো লাগছে। যেটি ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে জানাতে হবে, তাহলে আমি সেটা নির্ধারিত মূল্য আপনাদেরকে জানিয়ে দেব। আচ্ছা, এরপরে আমি আসছি আরো একটি কালেকশনে আপনাদের কাছে। এটি হলো একটি জামা, এই যে মিনি ড্রেস কিরিং। ওকে, যেটি ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে জানিয়ে দিবেন। এছাড়া আমি আরো একটিতে আসছি, এটি হলো আরো একটি ডিজাইনের, কি এর ডিজাইনটা চেঞ্জ, এন্ড এটি হলো একটা মিনি ড্রেস ডিজাইন করা। সো আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগছে। অবশ্যই যেটি ভালো লাগবে আমাকে স্ক্রিনশট দিয়ে জানাবেন। দেখতেই পাচ্ছ কি চমৎকার সুন্দর কিউট একটি ড্রেস, এবং এটি হলো আরো একটি ড্রেস, যে ড্রেসটির পিছনে এরকম বাটন দেয়া, মানে কি নেই তাতে, এরকম একটা বেল্ট দেয়া। বেল্টটাকে আমি নিজের মতো করে বেঁধেছি, এই যে এটাকে একটু বেঁধে এরকম দেখতে অনেক সুন্দর একটা জিনিস। উপরে হাফ বডি এবং নিচে এরকম, অনেক পছন্দ করে কিন্তু বেবি সাইজ গুলো, টিনি বেবিরা অনেক পছন্দ করে এই ধরনের কালেকশন গুলি। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই কালেকশনটা খুবই চমৎকার, পিঙ্ক, হোয়াইট এন্ড ব্লু শেডের। এই ড্রেসটি কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানাবে এবং স্ক্রিনশট নিয়ে রাখবে, আমি জানিয়ে দেব। আমাকে মেসেঞ্জারে অথবা আমার হোয়াটসঅ্যাপে তোমরা নক করতে পারো, পেজে ইনবক্স করতে পারো, অথবা আমার চ্যানেলে যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে। এরপরে আমি চলে যাচ্ছি আরো একটি ফলের দিকে যাচ্ছি। এই হলো একটি ফল যেটি একটু গর্জিয়াস, দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা কাজ, খুবই চমৎকার একটা কাজ, যার কোনো তুলনায় হয় না। এটি আরো একটি স্ট্রবেরি, একটু বড় সাইজের এই স্ট্রবেরিটি। এছাড়া ভ্যালেন্টাইন স্পেশাল হিসেবে তৈরি করেছি এই যে আমাদের একটি হার্ট কিরিং, দেখতে পাচ্ছ কতভাবে ডেকোরেট করেছি, ব্যাগ চার্ম হিসেবে অথবা এগুলি ব্যবহার করা যাবে, চাবির রিং হিসেবে ব্যবহার করা যাবে, গিফট হিসেবে দিতে পারেন। ছোটখাটো কোনো বার্থডে গিফট অথবা কিছু খুঁজে পাচ্ছেন না, কিংবা প্রিয়জনকে হয়তো আপনার পছন্দের কোনো একটা জিনিস কি দিবেন আইডিয়া খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু এগুলি দিতে পারেন। ছোট ছোট জিনিস হিসেবে অনেক সুন্দর, একদম ভ্যালুয়েবল একটা জিনিস, অনেক ক্রিয়েটিভ। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে আমাকে। এছাড়া এই যে একটা অনেক থটফুল, ঠিক আছে, এটা কিন্তু বেশ সুন্দর বাজছে। এগুলো হলো খুবই ক্রাফটি কাজ, ক্রিয়েটিভ কাজ, ঠিক আছে, এগুলি স্পেশাল, এগুলি কারোর সঙ্গে মিলবে না, নিজস্ব ভাবনা থেকে বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়ে কম্বাইন করে এগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে। আর এগুলি খুবই সিকিউর, যে দেখো আমি সুই সুতো দিয়ে এগুলো আটকে দিয়েছি। এটি কিন্তু নিটিং এর তৈরি, নট ক্রোশে, নিটিং এর তৈরি। এই নিটিং এর তৈরি এই কিরিংটি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিয়ে দিবে কমেন্টস করে, কেমন লাগছে, কোনটা সব থেকে বেশি পছন্দ হয়েছে আপনার। আপনি না নিলেও সেটা কিন্তু কমেন্টস করে জানাতেই পারেন। সো এটি হলো পাফ ফ্লাওয়ার, কড়ি এবং পার্ল দিয়ে দুপাশে এরকম করে, এবং এগুলি সবই কিন্তু সেলাই করা, ঠিক আছে। সো আঠা দিয়ে যুক্ত করা নয়, শুধু আঠা দিয়ে যুক্ত করা আছে সেট করার জন্য,
এবং সিকিউর করার জন্য অবশ্যই আমি সেলাই করে দিয়েছি। এটা হলো আরো একটা ক্রিয়েটিভ ওয়ার্ক। এগুলি সবই হলো ব্যাক চার্ম এবং কি রিং হিসেবে খুবই দারুণ যাবে এগুলো। দেখতে পাচ্ছ আরো একটা মিনিংফুল চাবির রিং দেখতে পাচ্ছ। এটি হলো একদম একটা বাঙালি ঐতিহ্য, সেই ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। ব্যাগের সঙ্গে অথবা আপনার হাতের পার্সটিতে এরকম একটা চরকি যদি ঝুলে থাকে তাহলে সেটা অন্যরকম লুক দিবে, এবং সেটা যদি হয়ে থাকে হাতে বোনা, এই ফিল গুলো সবার মধ্যে থাকে না। যারা শৈল্পিক মানসিকতা নিয়ে চলে অবশ্যই তাদের মধ্যে এই ক্রিয়েটিভ ফিল গুলো থাকে। চলুন আরো একটি লাস্ট আমার কাছে কালেকশনে আছে, আমি দেখাচ্ছি। সেটি হলো এই যে, এটি হলো একটি বুক। বুক কাভার নয়, এটি একটি বই। এই যে এইভাবে করে বইটাকে আমি থিম করেছি। কর্নারে একটা ছবি দিয়েছি, যেহেতু একটা বই তাই আমি এখানে একটা এলফাবেট দিয়েছি, একটি লেটার দিয়েছি, সরি এলফাবেট নয়, একটি লেটার দিয়েছি। বুকমার্ক হিসেবে ব্যবহার করেছি। এপাশে পাতাটা ঝুলে আছে বের হয়ে, এপাশে ফুল বের হয়ে আছে। বুকমার্ক গুলো আমরা যেভাবে সেট করি আর কি, এভাবেই ডেকোরেট করা হয়েছে। এবং এখানে একটি কলম দিয়েছি, ছোট্ট একটি কলম। এটি দিয়ে আপনি আপনার সিগনেচার করতে পারবেন। ঠিক আছে, খুবই চমৎকার একটি জিনিস। এটা কিন্তু অবশ্যই ভালো এবং লেখা যায়। ঠিক আছে, তো একটি সিগনেচার হিসেবে একটা দারুণ যায় এই জিনিসটা। সঙ্গে থাকলো, আপনি সাইন করলেন। ভাবেন একবার কতটা মিনিংফুল এই জিনিসটা, অনেক মিনিংফুল, অনেক। এগুলি আসলে দাম দিয়ে সবসময় বিচার করা যায় না, এগুলি এতটাই মিনিংফুল। এখানে একটা বিট দিয়েছি আমি, এবং এই বিটটা ইচ্ছে করলে কিন্তু খুলেও রাখা যাবে। এখানে নটটাই এরকম যে আমি এই বিটটা খুলে রাখতে পারবো এভাবে করে, এই যে এটাকে বের করে নিলেই এটা বের হয়ে যাবে। খুবই একটা সিস্টেমে লাগিয়েছি। আর এই তো একটা কলম সেট করেছি, কলমটাও আপনি চাইলে ইচ্ছে করলে এটাকে খুলে রাখতে পারবেন, এই যে এভাবে করে। এটা একটু হুকের সাহায্যে লাগানো, একদম ফিক্স করা না। ঠিক আছে, তো এই বইটাই শুধুমাত্র ফিক্স করা এখানে। খুবই সুন্দর একটা কাজ, দেখতেই পাচ্ছ তোমরা। এটা আসলে মুখে বলার কিছু নেই। তো কেমন লাগলো আমার এই চাবির রিং গুলো? বেশি একটা কালেকশন করতে পারিনি। ঠিক আছে, অনেক অনেক ধরনের চাবির রিং হয়, আমার অনেক বেশি ভালো লাগে, আমার নিজেরও পার্সোনালি খুবই পছন্দ। বিভিন্ন থটফুল চাবির রিং গুলো অনেক বেশি আমার পছন্দ। সো নিশ্চয়ই তোমাদেরও অনেক ভালো লাগছে এই চাবির রিং গুলো। কোনটা কার ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং যদি তোমাদের নিজস্ব কোনো পরামর্শ থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবে। তাহলে আমি চেষ্টা করব সেই ধরনের আরো নতুন কিছু চাবির রিং তৈরি করার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।